নাফরমানরা যখন মৃত্যু পেছে আছাড় খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা করে টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতেছে। আল্লাহ! ও জ্ঞানী বাবারা, পর্দালে মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না? দুনিয়ায় বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, জানোয়ারের হুঁশ থাকে না। আমি চিড়িয়াখানায় গেলাম, দেখলাম অজাগার সাপের জন্য খাদ্য হিসেবে যে মুরগিগুলি দেওয়া হয়েছে, ওই মুরগিগুলি অজাগার সাপের ভয়তে থর থর করে কাঁপতে আছে। অজাগার সাপের ভয়তে যে মুরগি কাঁপতে পারে, ওস্তাদের ব্যাগ দেখে যদি ছাত্র কাঁপতে পারে, পুলিশ দেখিয়ে যদি আসামি কাঁপতে পারে, হে আখিরাতের আসামির দলেরা, এ কিয়ামতের ময়দানের আসামির দলেরা, যখন আসামিরা আজরাইলকে দেখবে, আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। নাফরমানের হুঁশ থাকবে না, রুহটা থর থর করে কাঁপতে থাকবে। এখন প্রকাশ্য দেখছে সব সত্য, এখন কি বলবে? মাওলা, ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও, আমি একটু তওবা কইরা নিই। ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও, আমার বয়স তো মাত্র 16 বছর, আমার বয়স তো মাত্র 18 বছর, মাত্র জিএসসি পরীক্ষা দিলাম, মাত্র মেট্রিক পরীক্ষার রেজাল্ট বের হইল, এত সকালে তুমি হাজির হয়ে গেছে, আমাকে একটু যদি সময় দাও, খোদার কসম আমি সারা রাত্র নামাজ পড়বো, সারা দিন রোজা রাখবো, সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকবো, গুনার কাজের কাছেও যাব না রে ভাই। ভাই আজরাইল, আমাকে তুমি জান কবজ করার জন্য আসছো? ওই যে দেখো আমার মেয়েতে বিবাহ হয় নাই, আমার 5টা মেয়ে, বিবাহ দেওয়ার সুযোগ আমাকে দিয়ে দাও। ভাই আজরাইল, তুমি আমাকে রূহ কবজ করার জন্য আসছো? নবজাত শিশু, কে খাওয়াবে, কে দেখবে? বাচ্চা বড় হওয়ার সুযোগ দিয়ে দাও। অমুক মাহফিলে গিয়া, গোলার ট্যাগ মিরপুরের মাহফিল গিয়া নিয়াত করছিলাম, তওবা করব, নামাজ পড়ব, রোজা রাখবো, দাড়ি রাখবো, সব করব, নিয়াত করছিলাম, কিন্তু করতে পারিনি। এই করব করতেছি, করব করতেছি, করব ধরতেছি, ধরব, এর মধ্যে তুমি হাজির হয়ে গেছো। আমাকে একটু তওবা করে ঈমান আনার সুযোগ দিয়া দাও, একটু ইবাদত করার সুযোগ দিয়া দাও। আমি খোদার কসম আমাকে সুযোগ দিও, আকুম মিনাস সলিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব, আমাকে একটু সুযোগ দিয়া দাও। আজরাইল বলেন, খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই শুনায়া দেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় একবার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কারোর সাথে একবার দেখা করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি দুনিয়ার পুলিশ মিলিটারি কিছুই ভয় করি না, আমেরিকা রাশিয়া আমার কাছে কিছুই না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার উপরে এমন জোরে থাবা মারবে, আবার তোরে সব কিছু নিয়ে চলিয়া যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ, বাবা, দুনিয়ার খেলা শেষ হয়ে গেল, এবার বিদেশে মাল পাঠাবার জন্য যেরকম মালকে প্যাকেট করা হয়, ঠিক তোমাকে আমাকে দুনিয়ার থেকে আখিরাত থেকে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হয়ে যাবে। আল্লাহ, তোমাকে আমাকে জানাজা দিয়া যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবেন, নাফরমান বদমাশ বেঈমান
স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবো, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার ভাই, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা মারছি, কত গল্প করছি, আজকে কি তোর বন্ধুর জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? এ আমার দোস্ত, খবরদার তোরা আমাকে ওই কবরের দিকে নিয়ে যাইস না। বাবায় ডাক দিয়া বলবে, ও আমার ছেলে, তোদের জন্য সুদ, ঘুষ, চুরি, ডাকাতি করিয়া কত বড় বিল্ডিং করলাম, কত সম্পত্তি করলাম, কত ব্যাংক ব্যালেন্স করলাম, আজকে তোর বাবাকে তুই কোথায় নিয়ে যাও? এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে, তুই কি দেখো না ওই যে কবরের মধ্যে 99টা সভা করে আমার দিকে তাকাইয়া রয়েছে? ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। ও আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইতো, নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যাইত। ওই নাফরমানকে কেউ কাফন দাফনও করতে পারতো না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, চাপের চলে এক পাঁজরের হাড্ডি আনা পাঁজরে লাগাইয়া ফলাইবে। বাবারে, হাদিসের কিতাব উল্টাইয়া দেখো, এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবর আযাবের বয়ান করা হয় নাই। কত আল্লাহর ওলিরা কত কবর আযাব দেখছে। আমাদের চরমোনাই মসজিদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজানের দুই পাও জড়াইয়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়, আমার জন্য দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। আব্বাজান বলে, কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আছো, এত জোরে কেন পাও ধরছো? শুধু বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। অনেকক্ষণ পর বলতেছে, হুজুর আমি বিকালবেলা গরুগুলি নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলাম, ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে হাম্বা হাম্বা কইয়া গরুগুলি জোরে দৌড় মারছে। আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারলো? বলে, হুজুর আমি যখনই কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন মাওলা আমাকে দেখাইছে, যদি মাওলা আমাকে মাফ নাই করে ওই আযাব তো আমি সহ্য করতে পারবো না। বলবেন, হুজুর আমার বুঝে আসে না কেন, ঘটনা নাকি? বাবারা, তোমার কলবটা কালি হয়ে গেছে, এই জামা সাদা কিন্তু কালি পড়তে 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 জামার অরিজিনাল রং দেখা যায় না। আয়নার মধ্যে ময়লা পড়ার কারণে আয়না তোমার চেহারা দেখা যায় না। বাবারে, তুমি জামা ধোয়াও, পরিষ্কার করো, আয়নার উপরে কালি দাগ উঠাইয়া ফেলাও, দেখবা আয়নায় তোমার চেহারা আবার দেখা যাবে। কলবের মধ্যে যেই কালি পড়ছে, তওবা করো, ইস্তেগফার পড়ো, জিকির আজকার করো, গুনার খাম বাদ দিয়া দাও, তখন দেখবা সব স্পষ্ট হইয়া গেছে। গুণাগার বাবারা, এ আমার পর্দার মা ও বোনেরা, তুমি কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, পুসরাতের মামলায় যদি একবার সিলিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মওতের চান্স একবার, দ্বিতীয়বার মওতের কোনো চান্স নাই।
কবরে ঢোকার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই। কিয়ামতের ময়দানে একবারে উঠতে পারবো, দ্বিতীয়বার ওঠার কোনো ক্ষমতা নাই। মিজানের মধ্যে একবারে ওজন হবে, দ্বিতীয়বার ওজন করার কোনো সুযোগ নাই। পুষাক পাড়ি দেওয়ার একবারে পুষতে হবে, দ্বিতীয়বার পাড়ি দেওয়ার কোনো প্রশ্নই নাই। খবরদার খবরদার খবরদার, যদি গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানদের চেহারা দেখলেই বোঝা যাবে কে কোন ধরনের গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠছে। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে গেলে চেহারা দেখলেই বিজ্ঞ ডাক্তার বলতে পারে কোন রোগের জার এর শরীরের মধ্যে ঢুকছে। বিজ্ঞ ডাক্তার চেহারা দেখলে বলতে পারে কোন রোগের জার এর মধ্যে ঢুকছে। কিয়ামতের ময়দানে নাফরমানের চেহারা দেখিয়ে বোঝা যাবে কোন গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বিভিন্ন রঙের চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে নাফরমানরা উঠবে। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, বেনমাজিদের চেহারা কিয়ামতের ময়দানে কালো কুৎসিত হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে হিংসা আসাদ করবে, হাসিদিনদের চেহারা কিয়ামতের ময়দানে কুত্তার সুরাত হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে, হারাম খোরদের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হইয়া যাবে। বাবারা এখনো তওবা করার সুযোগ আছে, তওবা করো। যারা দুনিয়ার মধ্যে জিনা করবে, জিনাকার পুরুষের চক্ষু দুটা মহিলাদের শরমগার মতো হইয়া যাবে। ফেরেশতারা দেখলেই বুঝবে দুনিয়ার মধ্যে জিনাকার জিনা করিয়া আসছে। জিনাকার মহিলাদের চক্ষু দুইটা পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জিনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে, কি যে ব্যথা, কি যে যন্ত্রণা সহ্য করতে পারবে না। বাচ্চাও প্রসাব হবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চা প্রসাব হবে না। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তি তত বড়। আল্লাহ বাবারে, ও আমার মুসলমান বাবারা, মুমিন বাবারা, আমার বড়রা, মা বোনেরা, মন বুঝতেই চায় না। মন কি শুধু একটা কথা বুঝারে, মন 2,24,000 পয়গাম্বার মতান্তর কোনদিন মিথ্যা কথা বলতে পারো না। লক্ষ লক্ষ সাহাবারা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। ওরে মন, গুনাহ নিয়ে মাওলার কবরে গেলে জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। জানো এক একটা জাহান্নাম লোকের সুরাত শরীর কত বড় হবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এক একটা জাহান্নামের শরীর এত বড় হবে, এক কাঁধের থেকে আর এক কাঁধের দূরত্ব হবে। মদিনার থেকে মক্কা যত পরিমাণ দূরত্ব, এক একটা জাহান্নামের এক কাঁধের থেকে আর এক কাঁধের দূরত্ব এই পরিমাণের হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাওয়ায়াত করেন, একজন মানুষ 3 দিন পর্যন্ত হাঁটলে যত দূর যাইতে পারে, এক একটা জাহান্নামের লোকের শরীর এত বড় হয়ে যাবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এক একটা জাহান্নামের লোকের দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জাহান্নামের লোকের নিচের দাঁতের পাটি নামতে নামতে বুক পর্যন্ত নামিয়া যাবে। উপরের দাঁতের পাটি উপরের দিকে উঠতে উঠতে কপালের উপর উঠিয়া যাবে। কুকুরের জিহ্বার মতো জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলিয়া পড়িয়া যাবে।
এক একটা জাহান্নাম লোকের গায়ের চামড়া 42 গজ 84 হাত মোটা হয়ে যাবে। এরপরে জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 42 গজ মোটা চামড়া খুলিয়া চাপাত করিয়া পড়িয়া যাবে, আবার নতুন চামড়া উঠিয়া যাবে, আবার চামড়া পড়িয়া যাবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের 1 সেকেন্ড না যাব, কেউ তো সহ্য করতে পারবো না। এরপরে জাহান্নামের পানি পানি খুলে চিল্লাতে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলো, ফেরেশতারা এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত আমি খাওয়াইছি, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হিম সাগরে এক ধরনের স্বাদ, ন্যাংরা আমি আর এক ধরনের স্বাদ, ফজলি আমি আর এক ধরনের স্বাদ, রাজভোগের মধ্যে আর এক ধরনের স্বাদ, চোষার মধ্যে আর এক ধরনের স্বাদ, ইলিশ মাছে এক ধরনের মজা, রুই মাছে আর এক ধরনের মজা, হরিণের গোশে এক ধরনের মজা, খাসির গোশে ভিন্ন ধরনের মজা, গরুর গোশতে ভিন্ন ধরনের স্বাদ। আমি এত নেয়ামত খাওয়ার পরে যে নাফরমান আমার কথা মানে নাই, আমার কথা শুনে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা আমি রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া সাকা। আমি ওদের জন্য গরম পুইজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন নাফরমান জাহান্নামীদের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে, এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফালাইবে, পেটের মধ্যে গিয়া নারী ভুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে জুব জুব করে ফালাইয়া দিবেন। আল্লাহ কালামে পাকের মধ্যে মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাইর হবে কিন্তু বাইর হবে না। বাবারা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের 1 সেকেন্ড আগে কেউ না সহ্য করতে পারবো না বাবা। কেউ যদি বলবো হুজুর আমি পাগল, আমার পাগল, আমি আর গুনার কাজ করব না। বাবা আমি খোদার কসম করে বলতে আছি, তুমি রিক্সাওয়ালা হও না কেন, ঠেলাওয়ালা হও না কেন, তুমি সাবার মজুন বেতন হও না কেন, ধরতে রাজি আছিল বাবা, তারপরও গুনার কামের কাছে ও যাইও না। বলতে পারো হুজুর আমি গুনাহ করব, জাহান্নামে আমি যাব। আপনি এত ব্যস্ত, কোন আপনার কিসের ঠেক পড়ছে, আপনি কেন আমার হাতে বায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি মারবে, কামড় মারবে, গালি দিবে, তখন এই বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি স্লিপ কাটিয়া যাও আর তো বাবা জীবনও পানির থেকে উঠবা না। বাবারে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আসি, কদিকে আল্লাহ পাকের বান্দাবান্দি নামাজ কাজায় মজা পাইয়া, রোজা ছাড়ায় মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা মারিয়া ভাই অমনি উল্টে এক ঘুম খেলা জাহান্নামের মধ্যে পড়িয়া যাবো রে বাবা।
আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবে না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেন আমরা নেক আমল করতে পারি না, কেন গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদ নামে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদ ব্যবসায় পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলিরা একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হয়ে চোখের মধ্যে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় চরমনাই বুঝি না। চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দালের মা ও বোনেরা, 2 হাত তুলা মাওলা তবে কান্দো আর মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দরজা দিয়ে মরালা শুয়া বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব। আল্লাহ আল্লাহ কত আলেম হল আমাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা বাইরে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দল্লা তখন লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বেগুনা নাবালেক তালবি আলেম যাদের পায় নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দা থেকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ কথা মাফ করো আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না। তারা তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। আল্লাহ আমরা গুনাহ করিয়া ফেলাইছি,